Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আপনারা হয়তো অনেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আবার অনেকেই ভবিষ্যতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়টি মাথায় রেখেই আমি আপনাদের জন্য এই পর্বের ভিডিওগুলো তৈরি করেছি, যাতে করে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করতে পারেন এবং আপনাদের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার প্রত্যেকটি ভিডিও অনুসরণ করলে খুব সহজেই এ ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটি ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way. So let's come to the point. Dear viewers, তাহলে আসুন কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করা যায় সে বিষয়ে আলোচনা করি। Rule 11. Work hard so that dash in life. এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় কঠোর পরিশ্রম করো যাতে জীবনে ড্যাশ মানে ড্যাশ করতে পারো, কিছু একটা করতে পারো। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো, অপশন এতে রয়েছে টু প্রসপার, অপশন বিতে রয়েছে ফর প্রসপার, অপশন সিতে রয়েছে প্রসপার এবং অপশন ডিতে রয়েছে ইউ ক্যান প্রসপার। নিয়ম হলো প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অবলিক মে প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অবলিক মে প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর ডি, কারণ একমাত্র অপশন ডিতেই রয়েছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্রসপার। এবার ইউ ক্যান প্রসপার এই অংশটুকু শূন্যস্থানে বসালে এই পুরো বাক্যটির অর্থ দাঁড়ায় কঠোর পরিশ্রম করো যাতে তুমি জীবনে উন্নতি করতে পারো। Role 12. He studied hard so that he dash in the exam. এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় সে কঠোর পরিশ্রম করত অথবা সে কঠোর পরিশ্রম করেছিল সো দ্যাট যাতে হি ড্যাশ ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় ড্যাশ করতে পারে। নিশ্চয়ই পরীক্ষায় কঠোর পরিশ্রম করলে পরীক্ষায় ভালো করা যায়, এরকম অর্থ হবে। তো এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো, অপশন এতে রয়েছে কুড পাস, অপশন বিতে রয়েছে ক্যান পাস, অপশন সিতে রয়েছে মে পাস এবং অপশন ডিতে রয়েছে টু পাস। নিয়ম হলো ফার্স্ট ইনডেফিনিট প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড অবলিক মাইট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো ফার্স্ট ইনডেফিনিট প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড অবলিক মাইট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর এ, কারণ অপশন এতেই রয়েছে কুড প্লাস ভাবের প্রেজেন্ট ফর্ম ফাস। এবার কুড ফাস এই অংশটুকু শূন্যস্থানে বসালে এই বাক্যটির অর্থ দাঁড়ায়
সে কঠোর পরিশ্রম করেছিল বা করত যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। রোল 13, I hit the glass so hard dash break it. এই বাক্যটিকে বাংলায় অর্থ করলে অর্থ দাঁড়ায় আমি গ্লাসটিকে এত জোরে আঘাত করেছিলাম বা এত শক্তভাবে আঘাত করেছিলাম ড্যাশ ব্রেক ইট, ইহা ড্যাশ ইহা ভেঙে যায়। এবার এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো, অপশন এতে রয়েছে অ্যাজ টু, অপশন বিতে রয়েছে দ্যাট আই ওয়ান্টেড, অপশন সিতে রয়েছে দ্যাট ইট ওয়াজ টু, অপশন ডিতে রয়েছে দ্যাট আই ওয়ান্টেড টু। নিয়ম হলো প্রদত্ত বাক্যাংশ প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ টু প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো প্রদত্ত বাক্যাংশ প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ টু প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর অ্যাজ টু। অ্যাজ টু মানে যাতে। এবার শূন্যস্থানে এই অ্যাজ টু বসালে পুরো বাক্যটির অর্থ দাঁড়ায় আই হিট দ্য গ্লাস সো হার্ড, আমি গ্লাসটিকে এত শক্তভাবে আঘাত করেছিলাম বা এত জোরে আঘাত করেছিলাম অ্যাজ টু যাতে ব্রেক ইট, যাতে এটি ভেঙে যায়। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রশ্নের সম্মুখীন হলে আপনারা খুব সহজেই এগুলোর সমাধান করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.